আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে এক সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও দিই না, একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। আশা করি আমার ভাই বন্ধু এবং বড় বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাই ভালো আছেন। আজকে অল্পক্ষণের একটা ভিডিও নিয়ে আসলাম, শুধু ম্যানুয়াল গিয়ার বিষয়ে কয়েকটা কথা বলবো আপনাদের মাঝে, অন্য বিষয়ে না, শুধু গিয়ার বিষয়ে। তা আমি যেহেতু একজন গাড়ি চালক, আমি ড্রাইভিং বিষয়ে ভিডিও দিয়ে থাকি চ্যানেলে, অন্য কোনো বিষয়ে না। অনেকে আছে একই ভিডিও বারবার দিলে বিরক্ত হন। এই গাড়ির ভিতরে নতুন নতুন ভিডিও কোথা থেকে আসবে? একটা জিনিস, গাড়িতে নতুন নতুন ভিডিওতে আসার কোনো লাইন নেই, কারণ ঘুরে ফিরে গাড়ি চালানোর ভিডিওই। যেহেতু আমার এই চ্যানেলে গাড়ি চালানোর ভিডিও আমি দিয়ে থাকি, তাই ঘুরে ফিরে গাড়ি চালানোর ভিডিও আসবে আপনাদের মাঝে। আমার এই ভিডিওগুলো শুধু নতুনদের জন্য দেওয়া, পুরাতনদের জন্য নয়। তাই কথা না বাড়িয়ে কিছু কথা বলি আপনাদের মাঝে। আমি একজন গাড়ি চালক হিসাবে যারা গাড়ি চালাতে নতুন শিখতে ইচ্ছুক, তাদেরকে আমি বলবো যে অবশ্যই ম্যানুয়াল গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখুন। কারণ ম্যানুয়াল গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখলে আপনি পৃথিবীর বা বাংলাদেশে ধরি, বাংলাদেশে যত কোয়ালিটির গাড়ি আছে সব গাড়ি আপনি চালাতে পারবেন। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন? যদি আপনি অটোমেটিক গিয়ার দিয়ে গাড়ি চালানো শিখেন, তাহলে কিন্তু একমাত্র অটোমেটিক গাড়ি ছাড়া আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না। আর যদি এই ম্যানুয়াল দিয়ে শিখেন, তাহলে আপনি অটো চালাতে পারবেন, ম্যানুয়ালও চালাতে পারবেন। আর কোনো গাড়ি আপনার কাছে সমস্যা হবে না, সব গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালানোর নিয়ম কারণ সব কিন্তু একই, কিন্তু একটু ডিফারেন্স হয়। বড় গাড়ি ছোট গাড়ি, গাড়ি চালানোর নিয়মকরণ কিন্তু একই, কিন্তু বড় গাড়ির একটু বড় মাপ, ছোট গাড়ির ছোট মাপ, এইটুকুই হচ্ছে ডিফারেন্স। আপনি যখন ছোট গাড়ি থেকে বড় গাড়িতে যাবেন, তখন আপনার মাপটা বড়, এবং বড় গাড়ি থেকে ছোট গাড়িতে যখন আসবেন তখন মাপটা ছোট। আপনি যদি ম্যানুয়াল গাড়ি প্রথমে শিখতে ইচ্ছুক বা শিখতে চান, তবে সবার প্রথমে আপনার এই গিয়ার লিভারটাকে মাথায় নিতে হবে। এই গিয়ার লিভারটাকে যদি মাথায় নিতে পারেন, তাহলে কোন জায়গায় কত নম্বর গিয়ার আছে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি ড্রাইভিংটা শিখে ফেলতে পারবেন। এই গিয়ারটাই হচ্ছে কঠিন। এই গিয়ারটা যদি মাথার ভিতর নিতে পারেন, তাহলে কিন্তু ড্রাইভিং শেখাটা ইজিলি হয়ে যায়, সহজ হয়ে যায়। এখন কিন্তু গাড়ির গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রাল অবস্থায় থাকলে, এই যে মাঝামাঝি জায়গায় থাকলে, এটি হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে গিয়ার ফ্রি, মানে কোনো গিয়ারে নেই, মাঝামাঝি জায়গায় আছে, নিউট্রাল। এখানে এই ছোট গাড়িগুলোতে আপনার ব্যাক গিয়ার নিয়ে 6টি গিয়ার থাকে। ব্যাক গিয়ার নিয়ে 6টি গিয়ার থাকে। ফার্স্ট গিয়ার হচ্ছে 1 নম্বর, আর ব্যাক গিয়ার হচ্ছে আর আর মানে রিভার্স, আর এক দিলে শুধু পিছনে যাবে। আপনার কিন্তু গাড়ি এই যে প্রথম অবস্থায় কিন্তু নিউট্রাল করা থাকে। গাড়িটি যখন বন্ধ করবে, সারাদিন চালানোর পরে বন্ধ করার আগে গাড়িটি নিউট্রাল করে তারপরে গাড়িটি বন্ধ করে। আবারই পুনরায় যখন আপনি আবারই গাড়িটি স্টার্ট করবেন, স্টার্ট করার পরে ফুল ক্লাচ চাপতে হবে। ক্লাচ ক্লাচ না করলে কিন্তু গিয়ার পড়বে না। যেমন ধরেন, এটি হচ্ছে ক্লাচ। এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, এটাতে 3টি প্যাডেল থাকে। একটি ক্লাচ, মাঝখানে একটি ব্রেক, আর ডান সাইডেরটি হচ্ছে
অ্যাক্সেলেটার। এই ক্লাসে ফুল চাপ না দিলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। এই ক্লাচ ছাড়া কিন্তু গিয়ার চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। তা আমি যখন গাড়িটি স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে আমি ফুল ক্লাচ চেপে দেখুন এই হালকা একটু বামে নিব, বামে নেওয়ার পরে এই সামনের দিক দেব। এই হচ্ছে 1 নম্বর গিয়ার। আপনি গাড়িটা যখন রানিং করবেন তখন এই 1 নম্বর গিয়ারে ফালাইতে হয়। 1 নম্বর গিয়ারে ফালানোর পরে আপনি হালকা করে অ্যাক্সেলেটার ধরবেন আর ক্লাচটা ছাড়বেন, তখনই আপনার গাড়িটি আস্তে আস্তে আগে বাড়াবে। আগে বাড়ালে আপনি তখন আবারই ফুল ক্লাচ করে গিয়ার চেঞ্জ করবেন। এই দেখুন এটা এক থেকে যদি 1 গার্ড পিছনে আনি তাহলে হবে নিউট্রাল, নিউট্রাল থেকে এ হচ্ছে 2, ঠিক আছে, এ হচ্ছে 2 নম্বর গিয়ার। 2 থেকে যে আমি 3 নিতে যাই, তো দেখেন এই যে সামনে একটু, এ হচ্ছে নিউট্রাল, নিউট্রাল থেকে এ হচ্ছে 3, এটা হচ্ছে 3 নম্বর। 3 থেকে যদি আমি 4-এ নিতে যাই তাহলে দেখেন আরেক গার্ড পিছনে এনে একেবারে 3-এ সোজাসুজি এই নিচে, এ হচ্ছে 4 নম্বর। 4 থেকে যদি আমি 5-এ নিতে যাই, 5 হচ্ছে টপ গিয়ার। এই দেখুন এই একটা ধাক্কার সামনে দিব, এ হলো নিউট্রাল। মানে যেখানে নেবেন নিউট্রাল থেকে তারপরে নিতে পারবেন। এই নিউট্রাল থেকে এই যে ফুল ডানে নিব, ডানে নিয়ে উপরের দিক ছেড়ে দেব। এই হচ্ছে 5 নম্বর গিয়ার। 5 হচ্ছে টপ গিয়ার, সবচেয়ে উপরের গিয়ার হচ্ছে 5, হাই স্পিডের জন্য 5 নম্বর গিয়ার। তারপরে আমি যদি কোনো কারণে গাড়িটি ভেগে নিতে যাই, তো তখন আমি গতি কমানোর পরে এই দেখুন এই 1 গার্ড পিছনের পরে নিউট্রাল, নিউট্রাল থেকে এই যে ফুল ডানে নিব, ফুল ডানে নিয়ে এই নিচে, এ হচ্ছে আর মানে রিভার্স। আর দিলে শুধু পিছনে যাবে, আরে দিলে শুধু পিছনে যাবে। তাই দেখুন 1 2 3 4 5 হচ্ছে ব্যাক। আর এখান তো গিয়ারের উপরে নির্দেশনা দেওয়া থাকে, এই নির্দেশনাগুলি উঠে গেছে তাই বোঝা যাচ্ছে না। এই দেখুন আমার হাতকে ফলো করেন। 1 মানে নিউট্রাল থেকে এই যে হালকা একটু বামে নিয়ে এই উপরে, এ হচ্ছে 1। এই 1 গাঁট আবার পিছনে আনবো, নিউট্রাল, নিউট্রাল থেকে হালকা একটু বামে নিব, এই নিচে 2 থেকে এই সামনের দিক নিব, নিউট্রাল, নিউট্রাল থেকে সরাসরি এই উপরে 3 থেকে যদি 1 গাঁট পিছনে নিউট্রাল, নিউট্রাল থেকে এই আরেক গাঁট নিচে দিলে এ হচ্ছে 4 থেকে যদি এই সামনের 1 গাঁট দিলে নিউট্রাল, নিউট্রাল থেকে আবার এই ফুল ডানে নিয়ে উপরে 5 থেকে 1 গাঁট আবার পিছনে আনবো, নিউট্রাল, নিউট্রাল থেকে যে হালকা একটু ডানে নিয়ে এই নিচে ছেড়ে দিব, এটা হচ্ছে ব্যাক গিয়ার। আর মানে রিভার্স ব্যাক গিয়ার। আমি কিছু ভিডিওতে আমি আর গিয়ারে দিলে শুধু ব্যাগে যা, এটাকে নিয়ে আমাকে অনেকে ভুল ধরে, আপনি ইংলিশ পারেন না, ব্যাক গিয়ার যে রিভার্স। আমি তো ওই রিভার্স বলার জন্য এত উৎসাহী না, কারণ আমি যে গিয়ারটা যে কাজ করবে আমি সেটাই বলবো। এটাকে ইংলিশে কি বলে বা এটা ইংলিশে কি ট্রান্সলেশন করে ওটা আমার বোঝানোর দরকার নেই। কোন গিয়ারটা কোন কাজ করে আমি সেটাই বুঝিয়ে দিই। তবে প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করার আগে, শিফট করার আগে অবশ্যই ফুল ক্লাচ করে নেবেন। ফুল ক্লাচ না করলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। ধাপে ধাপে এই 1 2 3 4 5 এই আর হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার। আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনাদের পক্ষে যারা নতুন গাড়ি চালানো শিখতে ইচ্ছুক তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। ড্রাইভিং শেখার ক্ষেত্রে শুধু নিয়মকরণগুলো ফলো করলেই তাড়াতাড়ি শেখা যায়। নিয়মকরণগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে। ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে এই গিয়ার ফাংশনটা যদি আপনার মাথার ভিতরে ক্যাচ করতে পারেন তাহলে অতি দ্রুত আপনি একজন
গাড়ি চালক হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। তো অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।